মহাসম্মানীয় উলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আমার মুজাদ্দিদের জামান ফুরফুরা শরীফের দরবার শরীফ থেকে যিনি আসছেন, আমার মুজাদ্দিদের জামানের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা জনাব পীরজাদা হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, আজকের আপনি কি জানেন এই যে মুহররমের চাঁদ আজ আমরা দেখতে পাচ্ছি, এই চাঁদের মর্তবা, এই চাঁদের উদ্বাক, এই চাঁদের মহত্ব কত যদি আজ আমরা জানতাম, একটা ভাই আমরা বাড়ি বসে থাকতাম না। আজকের কোন ভাই কাজ কারবার করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না, অন্তত এই পবিত্র মাহফিলে বসে দুফোঁটা চোখের পানি ফেলে সেই মুর্দাদের দিকে তাকিয়ে একটু দোয়া করতে। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি বলেছিলেন, ও আমার উম্মত মুতানিরা, বাবা যতদিন বেঁচে থাকবে বাবা নিজে কিছু ঈমান নেকি সংগ্রহ করবে, কারণ মরণের পরে তুমি নামাজ পড়তে পারবে না, দান করতে পারবে না, বাবা সাদকা করতে পারবে না, আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবে না। মরণের আগে জীবনটা তৈরি করে লাও বাবা, বাবা জীবনটা একটু গড়ে লাও। ও মুসলমানেরা, একবার কি ভাবলেন না আজকের দুনিয়া দুনিয়া করে বাবা নিজের জীবনটা বেকার করে দিলেন, বাবা নিজের জীবনটা লস করে দিলেন, বাবা নিজের জীবনটা শেষ করে দিলেন। একবার কি চিন্তা করলেন না যেদিন কাফনের কাপড় পরে বাবা মসজিদের খাটিয়া চড়ে বাবা কবরের ঘরে যেদিন যাবেন, ওই দিন আপনার ছেলের সঙ্গে যাবে না, আপনার মেয়ের সঙ্গে যাবে না, বাবা জামাই আপনার সঙ্গে যাবে না, একমাত্র আমার আল্লাহর নবী আপনার সঙ্গে থাকবে। সেই বিশ্ব নবীর মহব্বত ভালোবাসা নিয়ে এই দুনিয়ায় বাঁচতে হয়। আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা এই দুনিয়ায় নিতে হয়। ভাইরা বাবাজিরা গো, জীবনটা মাটি করলেন কেন? জীবনটা লস করলেন কেন? জীবনটা শেষ করলেন কেন? কার জন্য দৌড়ালেন? কার জন্য জীবনটা শেষ করলেন? একদিন আপনার দুনিয়া থেকে চলে যেতে হবে, আপনার দুনিয়াটা ছাড়তে হবে। আপনার ছেলে মেয়ে কাঁদবে, আপনার বিবি আল্লাহ আওলাদ কাঁদবে, কিন্তু না না না, আপনার পাবে না। কাফন পরে কবর যেতে হবে বাবা। এই দুনিয়ায় যদি কিছু পুঁজি করেন বাবা, যদি কিছু নেকি করে বাবা, কিছু সওয়াব যদি করতে পারে, ও মুসলমানেরা, ও নবীর উম্মত মুতানিরা, তাহলে কবর আপনি ঘুমাতে পারবেন, কবর আপনি নাজাত মুক্তি পাবেন, কবরের শান্তি পাবেন। আর যদি বলে হুজুর দুনিয়া দুনিয়া করে আমি কিছু কামাই করব,
আপনার জীবনটা বেকার হবে, আপনার জীবনটা লস হবে, আপনি ওই দিনই পস্তাবেন। তাই আমার নবী 63 বছর বেঁচে ছিলেন বাবা। আপনারা জানেন আমার দিনের নবী, মধুর নবী আমার আপনার কথা মনে করে আজকে কত চোখের পানি ফেলেছে, কত রক্ত দিয়েছে বাবা, না খেয়ে জীবন কাটিয়েছে একমাত্র উম্মত মুতানির জ্বালা। আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে সিয়াকার, ওদের উপায় কি হবে? আমার বিশ্ব নবী ওই চিন্তা বেশি করেছে। আল্লাহর নবী, রহমতের নবী আমার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিছানায় আমার নবীজি শুয়ে আছেন বাবা। গভীর রাতে আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাবা পাশে হাতটা দিয়ে দেখেন আমার রাসূল, আমার হাবিব নেই। ও ভাইরা রে, বিশ্ব নবীর বিবি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আজকের বেঈমানদের অত্যাচার বাবা, নির্যাতন আমার নবী কত সহ্য করেন। আমার নবী বোধহয় বাইরে গেছে, ওই বেঈমানের দলেরা নবীকে হাইজ্যাক করেছে, আমার নবীকে বোধহয় মার্ডার করেছে। এই বলে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন নবীকে পাশে পেলেন না, ওই গভীর রাতে নবীর বিবি উঠে এবার খুঁজতে লাগলেন গো। কে তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন বাবা, ঘরের কোণে অন্ধকারে আমার দিনের নবী কাঁদছে। আমার নবী চোখের পানিগুলো ঝরঝর করে ফেলে কাঁদছেন গো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পাশে বসে গেলেন। স্বামী গো, আপনি আমার পাশ থেকে উঠে এই ঘরের কোণে বসে কাঁদছেন কেন? আমি আপনার আদরের বিবি, আপনি আমার যখন ডাকেন মধুরতা ডাক, আপনি আমার যখন ডাকেন আমার কলজেটা ভরে যায়। আমার দিনের নবী, রহমতের নবী যখন নবীর বিবিকে ডাকতেন কি বলতেন? ইয়া আয়েশাতাল হুমরা, ও লাল টুকটুকি বিবি গো, আজকে নবী আপনি এমন করে কাঁদছেন কেন? আজকে এমন করে চোখের পানি ফেলছেন কেন? আমি আপনার কোন ত্রুটি করেছি কি বলেন? আমি আপনার বিচ্যুতি করেছি কি বলেন? এই জন্য ঘরে রাতের বেলা আপনি কাঁদছেন। আমার নবী আল্লাহর দোস্ত কোনো জবাব দেয় না বাবা, শুধুই কাঁদছে। ও ফলতির ভাইরা, আজকের গাড়ি করেছেন, বাড়ি করেছেন, আজকের জলকরের মালিক হয়েছে, ইট ভাটার মালিক হয়েছে, অনেক অনেক সম্পদ করেছেন। আর আমার নবী সেই ছোট্ট কুড়ে ঘর, জীবনে যারা ঘর দেখে এসেছে সোনার মদিনায় বাবা, এই মক্কা শরীফে বাবা, চোখের পানি তারা রাখতে পারিনি। চোখের পানিগুলো হড়াড় করে বাবা গড়িয়ে যায়। আমার নবী যদি চাইতেন গাড়ি বাড়ি জমি সব পেতেন, আজকের আমাদের দিকে তাকিয়ে, আমাদের মুখের দিকে তাকিয়ে আমার রাসূল পাক একদিনের তরে আল্লাহর কাছে কোনো দাবি করিনি। একটু ভাবলেন? আজকের আমরা মুহররম চাঁদ বাড়ি বসে গল্প করছি, বাড়ি বসে কুটুম নিয়ে ফুর্তি করছি, জি।
আজকের বাড়ি বসে আজকের আনন্দ করছি, একটু ভাবলেন না সেই মহরমের চাঁদ, যে চাঁদে নবীর নাতি অন্যায়ের কাছে আপোষ করেনি, নিজের গলাতে গিয়ে আজকে ভাবলেন ইসলামের জন্য বাবা রক্ত দিয়ে সারা পৃথিবী জানিয়ে দিয়ে গেলেন ইসলাম জিন্দা। একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? সবাই মিলেমিশে বলতে পারবেন না সুবহানাল্লাহ? জি। আর আজকে আমরা মুসলমান, আল্লাহু আকবার, সব তো ঠেসা মুসলমান। জি, আল্লাহু আকবার। কিন্তু আজকে বাড়ি বসে বসে অনেকে ফুর্তি করছে, আনন্দ করছে। কেন বাবা? আজকের কি আনন্দের দিন তোমার? আজকের কি খুশির দিন? হ্যাঁ, আজকের এখানে এসে বাবা দু ফোঁটা চোখের পানি ফেলবা, আমার নবীর নাতি ইমাম হোসেনের জন্য তুমি আফসোস করবা। জি, একেই বলে তো নবীর উম্মত। কিন্তু আজকের আমাদের হচ্ছে তো তাই আজকে আমি বলছি, একটা ভাই বাড়ি থাকবেন না, একটা ভাই বাড়ি গল্প করবেন না, একটা মা একটা বোন ঘরে তালা দিয়ে মা ফাতেমার কথা মনে করে এই মাহফিলে পর্দার মধ্যে বসুন। আপনার লাভ হবে, লস হবে না। আপনার লাভ হবে, লস হবে না। প্রত্যেকে চলে আসেন, আপনার ভালো হবে। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী নবীজির গলাখানা জড়িয়ে ধরলেন। নবী গো, আপনি এমন করে কাঁদছেন কেন রাতের বেলা? আপনার মা নেই, আপনার আব্বা নেই, তাদের কথা আপনার মনে পড়েছে। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ রাসূল গো, আজকে মরা মা বাবার জন্য আপনি কি কাঁদছেন? তাদের কথা আপনার মনে পড়েছে। আমার নবী বাবা কোনো জবাব দেয় না। আমার নবী শুধু হাউমাউ করে কাঁদছে। আমার রাসূল চোখের পানিগুলো ফেলছে। আমার নবীর বি চিন্তায় পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো আপনার আদরের বিবি, আপনি আমার হোমরা বলে ডাকেন, লাল টুকটুকি বিবি। আপনি এমন করে কাঁদলে আমি আয়েশা সিদ্দিকা আমার কলিজাটা ফেটে যায়। নবী গো, কান্নার কারণটা একটু বলুন, আমি একটু শুনি। ও ভাই, বিশ্ব নবীর বিবি ডেকে ডেকে বলেন, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনার যে বিছানাটা খেজুর পাতার চাটা, আজকের খেজুর পাতার চাটা, আজকের চাটাই করে আপনাকে আমি শুবিয়েছি। আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনি কষ্ট পাচ্ছেন, এই জন্য কাঁদছেন। ও নবী, আপনি এক বিন্দু চিন্তা করবেন না। আগামীকাল আমি আমার বাপের বাড়ি যাব, একটা সুন্দর পশমের গদি আনবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার জন্য পিছিয়ে দেব, আপনি নবী আরাম করতে পারবেন। ও ফলতির ভাইরা, ও যুবক তরুণ বন্ধুরা, আমার নবী পাক বিবির কথা কান দিলেন না। আমার নবী পাক শুধু চোখের পানি ফেলে, বিশ্ব নবী রহমতে নবী শুধু কাঁদে।
শুধুই চোখের পানিগুলো নবী ফেলছে, শুধুই কাঁদছে। আমার রাসূলের কান্না বন্ধ হয় না বাবা, আমার রাসূল চোখের পানি ফেলে চলেছে। ও ভাইরা, ও মুসলমানেরা, তরুণ বন্ধুরা, যুবকেরা, আমার আব্বা জানেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একবার ভাবলে না, চিন্তা করলে না, আমার নবীর বাবা কি দরকার ছিল এই রাতের বেলা বলে কান্নার? কি দরকার ছিল আরামের বিছান কাটা ছেড়ে এই চোখের পানিগুলো ফেলে দেওয়ার? একমাত্র পৃথিবীর জমিনে আমার উম্মতের উপায় কি হবে এই চিন্তা করে আমার নবী কিন্তু কাঁদছে রে। ভাইজান, আজকে আমি বলবো সময়টা লস করবেন না, সময়টা শেষ করবেন না। আমরা প্রত্যেকে এই মাহফিলে একটু হাজির হই, প্রত্যেকে একটু গায়ে গায়ে বসে যাই। যদি আল্লাহর দয়া, আল্লাহর করুণ একটু হয়, জি অন্তত কিঞ্চিত আল্লাহর রহমত দয়া যদি একবার হয়, আমরা নাজাত পাবো, আমরা মুক্তি পাবো, রেহাই পাবো। জি এজন্য বলছি বাবা, চলে আসুন। যত ভাই আমার বসে আছেন, সেই পিয়ারা নবীর নামে একটু জোরে আওয়াজ দিয়ে একটু দরুদ পড়ুন তো দেখি সবাই। কেউ যেন মুখ বন্ধ করবেন না। এ দরুদ আপনার আখিরাতের পুঁজি। সবাই একটু মিলে দরুদ পড়ুন তো। আল্লাহুম্মা, এটা সবাই বলে, খুব ভালো লাগছে। খুব সুন্দর হচ্ছে, সবাই বলে আল্লাহুম্মা। নবী আমার গলার তাবিজ, বুকের সুবাস মালা, নবী আমার গলার তাবিজ, বুকের সুবাস মালা, নবীর নামে দরুদ পড়ে জুড়াও মনের জ্বালা। জোর জোরে আল্লাহুম্মা, একটু মুখ খোলেন, খুব সুন্দর হচ্ছে। এমন নবী দুনিয়াতে হইনার হবে না, তুলনা তো দূরের কথা, সাহায়া মেলে না। নবী আমার গলার তাবিজ, বুকের সুবাস মালা, নবীর নামে দরুদ পড়ে জুড়াও মনের জ্বালা। জোর জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে, ও ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের অল্প কথায় বুঝিয়ে দেই। আমার নবী বাবা তখনও চোখের পানি ফেলছে, কাঁদছে। আমার নবীজির বিয়ে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর গলাখানা জড়িয়ে ধরে কি বলেছিলেন? নবী গো, আপনি আর কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না। আপনার পেটে বড় ক্ষুধা, 3 দিন নবীর খাওয়া না। ও মুসলমান, কি বলবো, 1 দিন 2 দিন 3 দিন না,
7 দিন নবীর খাবানা পেটে পাথর বেঁধে জীবন কাটায়। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, চোখের পানি বন্ধ করেন। আগামীকাল আমার বাপের বাড়ি থেকে আমি কিছু খাদ্য আনবো, রান্না করে আপনার গালে দিয়ে ক্ষুধার জ্বালাটা আমি আপনার বিবি নিবারণ করব। নবী গো আর কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করুন, আর কাঁদবেন না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবী পাক এইবার জবাব দিলেন, ও বিবি, আমি আমার মা বাপের জন্য কাঁদি না। ও বিবি, এই চেটাই শুইছি বলে আমি কাঁদছি না, আজকের আমার পেটে ক্ষুধা, আমি এই জন্য কাঁদছি না। ও বিবি, আজকের মুহররম মাসের 10 তারিখ লাইলাতুল আশুরার দিন, আমি নবী বিছানা ছেড়ে উম্মত উম্মতানির কথা মনে করে আমি নবী কাঁদছি রে। ভাইজান, তাহলে সেই মাস আজকের এইখানকার ছোট্ট ছোট্ট বাচ্চারা, তরুণ তরুণ বন্ধুরা, আজকে তারা মিলেমিশে আপনাদের সহযোগিতা নিয়ে এই মাহফিল তারা কায়েম করেছে বাবা। আর আজকে আমরা প্রত্যেকে কম বেশি যদি ফাঁকি দেই, এই মাহফিলে যদি আমরা না আসি, তাহলে ক্ষতিটা কার হবে একটু নিজে ভাবুন বাবা। এই মাহফিলে এমনও ভাই আছেন আগামীকাল হয়তো গায়ে কাফন লাগতে পারে বাবা, নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই বাবা। যতই তুমি হাঁটা গোটাও, যতই তুমি জমির বড়াই দেখাও, যতই তুমি জল করের বড়াই দেখাও, মরণ যখন তোমার আসবে, কাফন তোমার গায়ে লাগবে বাবা, কবরে তোমার শুতে হবে বাবা। জি, ওই দিনের কথা ভেবে এই মুহররম চাঁদে এই মাহফিলে বসে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলা যায় না? আল্লাহর কাছে একটু কিছু বলা যায় না? তাই আজকে আমি বলছি, এই মুহররমের চাঁদ কত করুণ চাঁদ, আজকে আমরা কি ভেবেছি বাবা? আমরা ভাবিনি, আমরা চিন্তা করিনি, একদিন আমরা হিসাব করিনি এই মাসের মর্তবা, এই মাসের রুতবা, এই মাসের মহত্ব কত, আমরা একদিনও কিন্তু ভাবিনি, চিন্তা করিনি। আল্লাহর নবীর 2 নাতি ইমামে হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনারা জানেন, আপনারা জ্ঞানী মানুষ, আমার নবীর আওলাদরা গরিব ছিল। আমার নবীজি গরিব ছিলেন বাবা। বাবা গরিব বলে কারে বলে? আমার নবীর একদিন খাওয়া হতো, 2 দিন হতো না, তাই বলে মনে করবেন না আমার নবী বোধহয় দিন দুনিয়ার গরিব। না না, উম্মতের জন্য গরিব আমার নবী। ও ভাইরা রে, বিশ্ব নবীর 2 নাতি ইমাম হাসান হোসেন, ওরা 2 ভাই মা ফাতেমার কাছে কাঁদতে লাগলেন, ও মা, আগামী 2 দিন পর ঈদের দিন, আমরা ঈদের নামাজে যাব, জমাতে যাব। ও আম্মা, এমন একটা ঈদের জমাত যে জমাতের ইমাম আমার রহমতের নবী, আমার নানা। আমরা 2 ভাই নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ব, আমরা নানার পিছনে ইক্তেদা করব। আমরা তো আলীর বেটা, আলীকে আরবিতে বলা হয় আসাদুল্লাহিল গালিব,
উনি হলেন আল্লাহর বাগ। ও মা, তুমি হলে আল্লাহর জান্নাতের রানী মাগো। আর আমরা যদি 2 দিন পরে ঈদের নামাজে যাই, আমাদের জামাটা বড্ড ছেঁড়া পতলি দেওয়া জামা। ও মা, ও আম্মা জুরনি আম্মা গো, আজকের তোমার কাছে খাবার দাবি করব না, আজকে তোমার কাছে একটা দাবি করব, আমার 2 ভাইয়ের 2টো জামা কিনে দাও। আম্মা, আমরা নতুন জামা পরে ঈদের মাঠে যাব, নানার নামাজ পড়বো। আজকের মদিনার ছেলেরা নতুন জামা পরবে, তারা আতর গোলাম মাখবে, আজকে তারা মিষ্টি মিঠাই খাবে মা। আর আজকে আমরা তোমার কলিজার টুকরা সন্তান, এই সেনা জামা গায়ে দিয়ে আজকের ঈদের নামাজ কি করে পড়বো? আমাদের মান সম্মান বলে তো আম্মা আছে। ও ভাই, ও মুসলমান, কি বলবো? এই ফলতির গ্রামের কথা চিন্তা করুন। আমি এখান থেকে 40 বছর আগের কথা বলছি বাবা। আমি ফলতি থেকে এই আমিনপুর মাদ্রাসা যখন পড়াশোনা করতাম বাবা, এই ফাঁকা মাঠ আমি হেঁটে হেঁটে যেতাম বাবা। এমন পয়সা আমার কাছে ছিল না। আমি বেলিয়াঘাটা থেকে আপনার সন্ডালিয়া এই ট্রেনের পয়সা জোগাড় করতে পারতাম না বাবা। ও ভাইরা রে, আমি আপনাদের কাছে বলছি, এখান থেকে 40-45 বছর আগে ভাবুন এই গ্রামটা বাবা কেমন ছিল, এলাকাটা কেমন ছিল বাবা, কত গরিব বাবা, কিভাবে জীবন যাপন করতেন আপনারা অনেকে জানেন। তাই বলি ভাই, এখন তো আল্লাহ প্রতি বাড়ি বাড়ি শান্তি দিয়েছে বাবা, টাকা দিয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি প্রায় পাখা বাবা। আমার নবীর নাতি, ইসলামের বাতি, আমার নবীজির কলিজার টুকরা মা ফাতেমার লাল 2 ভাই কাঁদতে লেগেছে, মাগো আমাদের 2 ভাইয়ের 2টো নতুন জামা কিনে দেন, আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব। আম্মু, আম্মু, আমাদের 2টো নতুন জামা দাও, আমরা নামাজ পড়তে যাব। ও ভাইরা রে, মা ফাতেমা ঝরঝর করে কাঁদে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আল্লাহ, আমি কোথায় পাবো নতুন জামা? আমার কলিজার টুকরা ইমামে হাসান হুজুরের দাবি আমি কি করে পুরো করব? আমরা যে বড্ড গরিব। আমার স্বামী 3 দিন মজুরি করতে গেছে মদিনার গ্রামে, আমার স্বামী তো ফিরল না। আজকে আমি এখন কি করব, কোথায় যাব? তাই মা পিঠে ধরে জনম দুঃখিনী মা কি করলেন বাবা, আঁচল দিয়ে চোখের পানি মুছে হাসান হোসেনের গালে মা চুমা দেয়। মানে তোরা যে আবদার, তোরা যে দাবি আমার কাছে করেছিস, ঠিকই আছে দাবি, কিন্তু আমি মা, আমি তোদের দাবিটা আবদারটা মিটাবো আমার ক্ষমতা নেই। আমার সোনা, আমি পারবো না, আমি তোদের আবদার মিটাতে পারবো না। ওরে মারে, মদিনার ছেলেরা তার নতুন জামা পরবে মা, আতর গোলাম মাখবে, ঈদের মাঠে আনন্দ করবে। ওরে মারে, আমরা হলো আলীর বেটা, ও মা ফাতেমার সন্তান, আমরা নবীজির কলিজার পাড়া 2 ভাই। বলো বলো আম্মা, তুমি বলো, এই ছেঁড়া জামা গায়ে দিয়ে আমাদের ঈদের নামাজ পড়বো, একবার বলো মা, মান সম্মানের ব্যাপার কি করে যাব মা? ভাইজান, আমাদের ছোটবেলায় যদি কোনো সুবিধা অসুবিধা হতো, আগে আমরা মায়ের কাছে জানাতাম,
আগে কিন্তু আব্বার কাছে জানাইনি, আগে আমরা মায়ের কাছে জানিয়েছি। মা আমার এটা দাও, আমার ওটা দাও, এইটা করো ওইটা করো, আমরা মায়ের কাছে জানিয়েছি। ও ভাই, বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমার জননী দেখে বলল, মানিক গো, তোরা আমার কাছে কাঁদছিস বটে, আমি তোদের এই আবদার মিটাতে পারবো না। ও মানিক, তো একটাই রাস্তা আমি তোরে বলে দিতে পারি গো, তোর আমার আব্বার বাড়ি যা, মদিনার মসজিদে যা, দুই ভাই চলে যা, দুই ভাই চলে যা। মানিক গো, আমার আব্বা হলো রহমত লিল আলামিন, আমার আব্বার কাছে আবদার করলে আমার আব্বা মিটিয়ে দেবে। যা যা, দেরি করিস না। ও ভাই, দুই ভাই মার পায়ে সালাম করলেন, আর মা জননীর গালে চুমো দিয়ে বলছে, মা গো, আমাদের মনের জ্বালা রহমতের নবীর কাছে জানাবো, আমার নানা মিটিয়ে দেবে। মেয়ের সন্তান বাবা, এই মাহফিলে যারা বসে আছে ঠিক বিচার করে বলুন, মেয়ের সন্তানের আবদার আলাদা বাবা। হ্যাঁ, আল্লাহ পাক যাদের দিয়েছে তারা বুঝতে পারছে, আল্লাহ পাক যাদের মেয়ে সন্তান দিয়েছে তারা বুঝতে পারছে, মেয়ের সন্তানের আবদার আদর আলাদা। ছেলের সন্তানের আবদার মিটানো যায়, ফেলা যায়, কিন্তু মেয়ের সন্তানের আবদার ফেলা যায় না। এই যে কি নারী ছেড়া মোহাব্বত যা আল্লাহ যাদের দিয়েছে তারা বুঝতে পারছে। দুই ভাই গলা দুখানা জড়িয়ে গুটি 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 পায় মদিনার মসজিদে চলে যান। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নানা যান। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নানা যান। ওরে নানা গো, তুমি কি বাড়ি আছো নানা? আমার নবী পাক মসজিদের মেম্বারে বসে আছে। দুই ভাইয়ের আওয়াজ শুনে, সালাম শুনে আমার নবী গুটি গুটি বেরিয়ে বাবা তাকে দেখে দুই বাচ্চার চোখে পানি। ও ভাইরা রে, হাসানের চোখের পানি, হোসেনের চোখের পানি আমার নবী যখন দেখতেন, আমার নবী আর সইতে পারতেন না। আমার দিনের নবী দুই নাতির দুই কোলে নিয়ে বলছে, নানু ভাই, বল বল তোদেরকে মেরেছে, বল বল তোদেরকে আজকে অত্যাচার করেছে, বল, আমি নবী তার বদলা নেব। হাসান হোসাইন নানাজির দুই গালে চুমু দিয়ে বলছে, নানাজি গো, আমাদের মদিনার কোন মানুষ আমাদের মারিনি। ও নানা, মদিনার কোন মানুষ আমাদের নির্যাতন করিনি নানা গো, আমরা একটা আবদার নিয়ে এসেছি, আপনার কাছে মিটিয়ে নেব। ও ভাই, দিনের নবী ডেকে বলছে, নানু ভাই, একবার বলবা তোদের কি আবদার? ডেকে বলছে, নানা, দুদিন পরে তুমি ঈদের ইমাম। ও নানা, তুমি মদিনার মসজিদে ঈদের মাঠে যাবে, নামাজ পড়াবে। আজকে মদিনার লক্ষ লক্ষ মানুষ তার নামাজ পড়বে। ও নানা, আজকে মদিনার ঘরে নতুন জামা কেনা হয়ে গেছে,
না আতর গোলাপ মিষ্টি লাগছে সময় তার কেনা হয়ে গেছে নানা গো। তুমি তো খবর রাখো আমরা হাসান হোসেন বড় গরিব, আমার আব্বা মজুরি করতে গেছে 3 দিন, এই মদিনার বাইরে এখনো ফিরলো না। কিন্তু আগামী 2 দিন পর তোমার পিছনে আমার 2 ভাই নামাজ পড়বো না না, আমাদের পতালি দেওয়া জামা ও না না, আমাদের দেখো ছেঁড়া করা জামা না জি গো। আজকে আমরা কি করে এই জামা গায়ে দিয়ে নামাজ পড়বো ও না না, একবার ভাবো না, চিন্তা করো আজকে আমাদের মূল্য দাম কত। আজকে রহমতের নবী হচ্ছে আমাদের নানা, আমার মা জান্নাতের রানী হচ্ছে আমার মা, আল্লাহর পাক আলী হচ্ছে আমার আব্বা নানা গো। আর আজকে আমাদের গায়ে কানে পতালি দেওয়া ছেঁড়া জামা হবে, আমরা 2 ভাই ঘরকা আবদার করছি না না আমাদের 2টো জামা দাও না না। আমরা তোমার কাছে খাবার দাবি করব না, আমরা 2 ভাই তোমার কাছে টাকার দাবি করব না, আমরা 2টো জামার দাবি করব। আমাদের 2 ভাইয়ের 2টো জামা দাও, আমরা 2টো জামা গায়ে দিয়ে দের মাঠে যাব। ও ভাইরা রে, বিশ্বনবী শোনার পরে মাথা নিচু করে ঝরঝর করে কাঁদতে লাগলেন গো। আমার নবীর চোখের পানি গড়িয়ে বিশ্ব নবীর দাড়িটা ভিজে গেল, আমার নবীর বুকের জামা ভিজে যা। আমার নবী শুধুই চোখের পানি বেলে কাঁদে। ইমাম হাসান হোসেন দেখবো যে নানা গো, ও নানা এই আপনার আমার মায়ের কাছে করেছি, মা কাঁদে, তুমি কাঁদো কেন নানা? ও নানা একবার বলো, তুমি দিতে পারবে কি পারবে না বলো নানা গো। তুই কেঁদো না কেঁদো না, তুমি হলে আমাদের রহমতের নানা। নানা একবার বলো নানা কি হয়েছে বলো, আমাদের আবদার করা কি ভুল হয়েছে নানা? আমরা আর আবদার করব না নানা, বলো কি হয়েছে নানা, একটু বলো। ও ভাইরা, ও বাবাজিরা, তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা গো, একবার ভাবুন আমরা যারা গরিব ছিলাম আমরা কিভাবে জীবন যাপন করেছি বাবা। আল্লাহ এখন টাকা দিয়ে অর্থ দিয়েছে বাবা, গাড়ি বাড়ি সব দিয়েছে। ও ভাই অনেক কিছু আমি আপনি পেয়েছি, কিন্তু না না সেই পিছনের কথা ভুলে যাবেন না। এখান থেকে 40 বছর আগে 50 বছর আগে কিভাবে জীবন যাপন করেছেন সোনা, একবার চিন্তা করবেন, ভাববেন কিভাবে জীবন যাপন আল্লাহ কাটিয়েছে আর এখন কিভাবে কাটাচ্ছেন। তাই বেশি বেশি করে আল্লাহর শুকর আদায় করতে হয়। আল্লাহ তুমি তো গাড়ি দিয়েছো, আল্লাহ তুমি তো বাড়ি দিয়েছো, আল্লাহ তুমি তো জমি দিয়েছো, আল্লাহ তুমি তো সব দিয়েছো। আল্লাহর শুকর একটু আদায় করতে হয় বাবা, করবে আরো পাবে না, শুকর হবেন না। যত চাইবেন আল্লাহর দুনিয়ায় কোনো কমতি নেই বাবা, কোনো কমতি নেই। যত চাইবেন আল্লাহ পাকে অঢেল দিয়ে দেবে। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ রহমতের ভান্ডারের মাল কোনো কম আছে বাবা? একটু কথা বলেন না, সবাই চিল্লে বলেন না। আল্লাহ রহমতের ভান্ডারে মাল কম আছে বাবা? চাইলে পাওয়া যায় না। আরে কথা বলেন না কেন? চাইলে পাওয়া যায় না, বললে আল্লাহ দেয় না। এই বললে আল্লাহ দেয় না? হ্যাঁ, চাবার মতো চাইলে আল্লাহ কিছু দেবে, বলার মতো বললে আল্লাহ কিছু দেবে। তাহলে দেনওয়ালার মালিক কে বাবা? সবাই মিলেমিশে বলুন। আবার লেনওয়ালার মালিক কে?
আজকের গাড়ির গরম দেখাও, বাড়ির গরম দেখাও, এমন একটা রোগ যদি আল্লাহ লাগিয়ে দেয় তোমার গোষ্ঠী বিক্রি করে ওষুধের পয়সা হবে না। কিসের গরম দেখাচ্ছ বাবা? হ্যাঁ, তুমি 200 বিঘে জল করেছো, মাছ ভালো হচ্ছে বলে গরম দেখাচ্ছ। হ্যাঁ, পরের বছরে যদি আল্লাহ জল করে তোমার পোকা দেয়, গরম খাটবে তো বাবা? হ্যাঁ, এজন্য বলছি বাবা, গরম দেখাতে যাবেন না। গরম কারা দেখাবে? আল্লাহ ওয়ালারা, আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করেছে তারাই গরম দেখায়, কারণ তারা তো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমরা তো মশা, আমাদের কি মূল্য আছে? এজন্য বলছি, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আমার মার পেট থেকে বার হয়ে কি খেয়েছি বাবা? একটু কথা বলো, কি খেয়েছি? দুধ। কার দুধ? কার দুধ? হ্যাঁ, মায়ের দুধ। আহা, এখন অনেক ছেলেরা মা বাপের চেনে না। অনেক ছেলেরা মা বাপের চেনে না, মা বাপ যে কি বোঝে না, মা বাপের যে আদর কদর অনেক ছেলেরা বুঝতে চায় না, জানতে চায় না, কিভাবে মা বাপ বড় করেছে, কি খাইয়ে বড় করেছে, সে কথা সন্তান কিন্তু চিন্তা করে না। জি, এই যে আমরা মার কোলে বসে দুধ পান করেছি, একবার ভেবেছো ছেলেরা 60 ফোঁটা রক্ত শোধন করলে 1 ফোঁটা দুধ হয় 2.5 বছর, তাহলে মায়ের কত রক্ত তুমি আমি খেয়েছি বাবা? হ্যাঁ, এখন মায়ের কথা তোমার টক লাগে, তাই না? জি, মায়ের কথা তোমার খ্যাসখ্যাসানি হয় কেন বাবা? একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? মা যদি ছোটবেলা আমার তোমার দুধ না দিত, বড় হতে পারতে? বেড়ে উঠতে পারতে? এরু নাদুর নুদুর শরীর হতো তো না। মা কত কষ্ট পেয়ে ওই রক্ত শোধন করা দুধ আমাকে আপনাকে খাইয়েছে, একটু সেবা করবে। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বললেন? আরে সবাই মিলেমিশে বললেন না? আর জোরে বলা গেল না? আহা, একটু ভাববেন বাবা, একটু চিন্তা করবেন, আমার আল্লাহ কি সুন্দর করে খাবিয়ে আজকের বড় করেছে বাবা। তাই আজকের বলছি বাবা, এখনো ফিরে আসেন, এখনো চলে আসেন, আল্লাহর নামটা একটু বেশি করে নেন। লাভ না লস? আরে কথা বলেন না কেন? লাভ না লস? লাভ। যত ভাই আমার বসে আছেন, একটু আল্লাহর নাম নেন তো, একটু লাভ হোক দেখি। সারাদিন তো আল্লাহর নাম আমরা নিতে পারিনি বাবা, এই মহরমের চাঁদ একটু আল্লাহর নামটা লেই বাবা। সব একটু জোরে একটু তাকবীর দেন তো দেখি, আমি তো আপনাদের গলার আওয়াজটা কেমন আছে একটু দেখি বাবা। জি, জলকর দখল করতে গেলে তো চাচার আওয়াজ আলাদা। জি, ও চাচা জানো বাবা কেলে সম্পদ। জি, পাশা সুবুরি মতো হচ্ছে, তাও হাঁকতেছে, এ কোনা আমি লোক, এ কোনা আমি লোক। হ্যাঁ, জাল ফেলতে পারে না, তাও চাচা গোটো করে ফেলতে বলতে এটা আমার। এই কার জলকর দখল করছো বাবা? কার খাচ্ছ? একটু হারাম মাল যদি তোমার পেটে পড়ে 40 দিন ইবাদত তোমার নষ্ট হবে, খবর রাখো। হ্যাঁ, আল ঠেলে তো হড় করে দিচ্ছ, কাজ হবে তো বাবা? এজন্য বলছি একটু ফিরে এসো বাবা, একটু জোরে আল্লাহর নামটা নেন। আমার পিছনের ভাই মাশাআল্লাহ দেখতে দেখতে খুব ভালো লাগছে, লোকজন খুব ভালোই এসছে। জি, প্রথম যখন শুরু করেছি আমার মনটা খারাপ, কতগুলো বাচ্চা কাচ্চা আর 2-1 জন আমার বাবাজি ভাই, কিন্তু এখন দেখছি না, পাগলেরা বুঝতে পেরেছে, সব ঘর বাড়ি ছেড়ে চলে আসতে টুকটুক করে। মহরমের চাঁদ, একটু জোরে তাকবীর দেওয়া যাবে বাবা?
আরে কি বলেন যাবে? আমার পিছনে ভাইরা কি বলছেন যাবে? হ্যাঁ, তবে আমার বুড়ো বুড়ো বাপ যারা আছে তোমরা যেন জোরে দিও না, তোমাকে বেলা গড়িয়ে গেছে বা আমার যুবক জোয়ান ছেলেরা একটু জোরে দাও। জি, নারায়ে তাকবীর। সবাই দেছো বাপ না কারো ভাদ্র মাস কারো সর্বনাশ? সবাই দাও, সবাই একটু দাও দেখি বাবা। এই যুবক এই ছেলে বাচ্চা সবাই মিলেমিশে দাও, একটু আল্লাহর নাম লাও। হয়তো জীবনের শেষ ডাক বাবা, কালকে আর ডাকা হবে না। মসজিদে হেগে দেবে জোহর বাদ। কি বাদ? এই কি বাদ? জোহর বাদ। জি, এই জন্য বলছে একটু যতক্ষণ বেঁচে আছেন আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মাহে মুহররম, মাহে মুহররম আমার মুজাদ্দিদের আওলাদ। নারায়ে তাকবীর। বাহ, খুব সুন্দর আওয়াজ। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে, লা ইলাহা। সবাই বলেন, একটা ভাই যেন মুখ চুপ করে থাকবেন না, এটা কলেমা। কালেমা লা ইলাহা। আর জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা। সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সঙ্গে পড়েন, সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। জোরে জোরে, আল্লাহুম্মা মুহররমের চাঁদ উঠেছে নীল আকাশের গায়। আয়রে তোরা দেখবি কারা, আয়রে ছুটে আয়। 10ই মুহররম নবীর নাতি কারবালাতে শহীদ হয়। মুহররমের চাঁদ উঠেছে নীল আকাশের গায়। জোরে জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি যে আলোচনা আপনাদের কাছে করছি, 2 ফোঁটা চোখের পানি আসছে কি একটু দেখুন তো। যদি আজকের এই মাহফিলে বসে 2 ফোঁটা চোখের পানি আপনি ফেলতে পারেন, আমার বিশ্ব নবীর নাতি কাতারে আল্লাহ পাক পৌঁছে দেবে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? জি, মুমিনের চোখের পানি বেকার হয় না বাবা। মুমিনের চোখের পানি অনেক দাম বাবা। আপনাদের যে ফলতি মাদ্রাসা আছে বাবা,
আমার ছোট হুজুর পীর কেবলা আসতেন বাবা, মনে আছে আপনাদের যার বয়স্ক মানুষ আছে? আরে কথা বলেন না কেন? মনে আছে? আমার ছোট হুজুর আসতেন বাবা, মনে আছে? তাহলে চিন্তা করেছেন আমি কবে কার কথা বলছি বাবা? জি, আমি তখন ওই ফলতি সলিম ভাইদের বাড়ি আমি লজিং থাকতাম বাবা। জি, এই আব্দুল হাকিম সাহেব, আব্দুল গফফার সাহেব, জি আমরা সব এই মাদ্রাসার ছাত্র ছিলাম বাবা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। আজকালের কথা বলছি রে বাবা, আজকালের কথা শোনাচ্ছি নে। জি, আমার ছোট হুজুর ইন্তেকালের পরে তারপর ওনার বড় সাহেব জাদা উনি আসতেন, মনে আছে আপনাদের তো? জি, আল্লাহু আকবার। তাহলে ভাবুন, একবার চিন্তা করুন, একবার চিন্তা করবেন। আল্লাহু আকবার। আমার ছোট হুজুর পীর কেবলা কেমন ছিল আপনারা তো জানেন বাবা। আমি বহু জলসা করেছি ওনার সঙ্গে, বহু জলসা করেছি আপনাদের দোয়া। জি, আল্লাহর ওলি, মুখের দিকে তাকালে নিজেদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যেত। একটু জোরে বলতে পারলেন না? আর একবার চিল্লে বলতে পারলেন না? জি, আমার ছোট হুজুর যখন ওয়াজ করতেন আপনারা দেখেছেন, আমার ছোট হুজুর দুই চোখের নাকের বাড় দিয়ে পানি গড়ি গড়ি পড়ত। ঠিক না ভুল বলছি? আমার হুজুর কাঁদতেন, কাঁদতেন, চোখের পানিগুলো ফেলে দিতেন। আহা, এর নাম আল্লাহর ওলি বাবা, এর নাম আল্লাহর বন্ধু বাবা। আজকালের কথা না বাবা, এজন্য বলছি একটু ভাববেন। আল্লাহর নবী কাঁদে, চোখের পানিগুলো ঝরঝর করে ফেলতে লাগলেন। দুই নাতি ডেকে বলছে, না না আপনি এমন করে কাঁদেন কেন, চোখের পানিগুলো ফেলছেন কেন, কারণটা কি, ব্যাপারটাকে বুঝলাম না। ওরে না না রে, আমরা মায়ের কাছে দাবি করেছি, মা আমাদের আবদার পূর্ণ করতে পারলেন না। ও না না, তা আপনার কাছে এসেছি, আমাদের আবদারটা মিটিয়ে দিন। আমার রহমতের নবী, বাবা মায়ার নবী, দয়ার নবী দুই নাতির কোলের মধ্যে নিলেন। যেহেতু মেয়ের সন্তান বলছিলাম, আদরের জিনিস, মেয়ের সন্তান বলো কলিজা কাটা সন্তান, তাই দুই নাতির উপরে বুকের মধ্যে নিলেন। নেওয়ার পরে দুই নাতির কাঁধে নবী আমার হাতখানা দিয়ে আল্লাহর কাছে মোনাজাত দেয়, আয় আল্লাহ আমার দুই নাতি জাবদার আমার কাছে করেছে, আল্লাহ গো আজকের আমার পূর্ণ করার ক্ষমতা নেই আল্লাহ, আয় আল্লাহ দুই নাতির আমি আবদার পুরো করতে পারবো না, কারণ আল্লাহ তুমি জানো আমি গরিব, আজকের আমি পেটে পাথর বেঁধে জীবন কাটাই, হে আল্লাহ কোনদিন আমি তোমার কাছে কোনো দাবি করিনি, চাই না আল্লাহ, আজকের চাচ্ছি তোমার কাছে আমার দুই নাতির আবদার আল্লাহ তুমি পুরা করে দাও। আমার দিনের নবী, রহমতের নবী যখন কাঁদে চোখের পানিগুলো ফেলে গো, আমার আল্লাহ সইতে পারে না। আমার নবী যখন কাঁদে, আমার নবী যখন চোখের পানিগুলো ফেলে, আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। কেন হাবিব দোস্ত যখন কাঁদে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আমার নবী পাক যখন বলছে, আল্লাহ পাক ডাক দা, হাবিব তুমি কেঁদো না, ও নবী এক বিন্দু তুমি চোখের পানি ফেলো না, তুমি কেঁদো না নবী গো, আজকের আমি দেখবো, আজকের আমি দেখবো তোমার আবদার, তোমার নাতির আবদার আমি আল্লাহ পূর্ণ করতে রাজি। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহ আবদার পুরো করবে। তাই আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিল, জিবরিল গো আর দেরি করবা না, যে বন্ধুর জন্য আমি চাঁদ বানিয়েছি, সূর্য বানিয়েছি,
যে বন্ধুর জন্য আমি তারকা বানিয়েছি, যে বন্ধুর জন্য আমি আরশ বানিয়েছি, আমি লৌহ কলম বানিয়েছি, জমিন আসমান আমি আল্লাহ বানিয়েছি, ওই নবী কাঁদে। আমার বন্ধুর চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে দুই নাতির মাথা ভিজে যায়। আমার জিবরিল আর দেরি করবে না, করবে না। আমার বন্ধু যখন আপনার দুই নাতির পূর্ণ করতে পারলো না, আমি আল্লাহ ওই দুই নাতির আবদার আমি আল্লাহ পূর্ণ করতে রাজি। আমি পুরো করব, হ্যাঁ আমি পুরো করব। ও ভাই, কিভাবে আমার আল্লাহ পুরো করবে? আল্লাহ পাক ডাক দিলেন, জিবরিল গো, এই জান্নাতুল ফেরদাউসের দরজাখানা খোলো, আর দুই ভাই দু রঙের জামা নিয়ে আমার বন্ধুর কাছে দিয়ে দাও। আমার বন্ধু দুই নাতির দুই রঙের জামা দিয়ে ঈদের আনন্দ করবে। হযরতে জিবরাইল দুটো রঙের জামা সুন্দর করে প্যাকিং করে প্যাক করে বিশ্ব নবীর দরবার হাজির। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? এর নাম বন্ধু বাবা, এর নাম বন্ধু বাবা। ও ভাইরা রে, আল্লাহর জিবরাইল পাশে বসে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আর কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আপনার চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না। ও নবী, একদমই কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না। আপনার দুই নাতির আবদার আমার আল্লাহ পূর্ণ করে দিয়েছে। নবী গো, আর কাঁদবেন না। হযরতে জিবরিল এইবারে প্যাক করা ছিল দুটো জামা গো, এই দুটো জামা বার করে নবীর কোলে দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে দুটো জামা পার কোলে আমি দিয়েছি, এই দু রঙের জামা আপনি যেন ওদের যেন হাতে তুলে দেবেন না। ওরা দুই ভাই পছন্দ করে, ওরা দুই ভাই তুলে নেবে। ও ভাই, বিশ্ব নবী চোখের পানি মিলে করে থাকে জামা। এই জামা দুটো দেখে আমার নবী আরো জোরে কাঁদে। হায় আল্লাহ, কি জামা তুই আজকে আমার দিলি আমার কোলে, আল্লাহ গো, এ জামা তো আমি চাইনি, কি জামা তুই দিলি রে। দুই নাতি নানার গলা কেন জড়ি কেঁদে কেঁদে বলছে, নানা গো, আর তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, একবার তুমি কোলের দিকে তাকিয়ে দেখো নানা গো, আমাদের আবদার পুরা হয়েছে। আমার দিনের নবী, রহমতের নবী কান্না বন্ধ করে চোখের পানি মুছে বলছেন, নানু ভাই, আরে আমার ফাতেমা রক্তের জিগার, তোরা দুই ভাই এই দুটো জামা আমি নবী তোদের পছন্দ করে তুলে দেব না। তোরা দুই ভাই দুটো জামা পছন্দ করে তোল, তোরা দুই ভাই গায়ে মাঠে যাবি, আমি নবী তোদের দেখতে চাই। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান হুসাইন দেখে বলছে, নানা গো, ও নানা, তাই বললে হয়? তোমার করে জামা আর আমরা পছন্দ করব? অসম্ভব।
না না, তুমি নিজে পছন্দ করে আমাদের দুই ভাইয়ের দাও, আমরা দুই ভাই গায়ে দেব। আমার নবী পাক চুপ করে বসে আছে। আমার নবী পাক কিন্তু কোনো কথা বলেন না, খানা আল্লাহ পাকের জিবরিল বলে দিয়েছে ওরা দুই ভাই পছন্দ করে তুলে নেবে। বাবা ও ভাইরা রে, বিশ্ব নবীর নাতির ভাত দিল, দুই ভাই তোরা পছন্দ করে তুলে, আমি নবী তোদের পছন্দ করে তুলে দেব না। এবার বড় আমার নবীর বড় নাতি ছোট ভাইকে ডেকে বলল, ভাই ওরে হোসাইন, তুই আমার কলিজা কাটা ছোট ভাই, তুই আগে প্রথম পছন্দ কর, তারপর যেটা থাকবে আমি তোর ভাই সেইটা লিতে রাজি। ছোট ভাই বড় ভাইয়ের গলাখানা জড়িয়ে বলছে, মারপেটের বড় ভাই গো, আজকের আমি পছন্দ করে তুলবো, আর তুমি আমার বড় ভাই বাপ তুললো ভাই, আজকে তুমি পরে নেবেটা হতে পারে না, তুমি মারপেটের বড় ভাই, তুমি আগে পছন্দ করে লাও, তারপর যেটা থাকবে আমি ছোট ভাই সেইটা নিতে রাজি। সবাই যদি চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ। কি গো, হ্যাঁ, ভাই ভাই কারে বলে? ভাই ভাই কারে বলে? এর নাম ছিল ভাই ভাই। জি, এর নাম ছিল ভাই ভাই। আজকের ভাই ভাইকে মার্ডার করবে বলে আজকের গুন্ডা লাগাচ্ছে। তুই বেলেঘাটা যাবা না, ওই ফাঁকে লোবো তোমার। হায় রে ছোট ভাই, হায় রে বড় ভাই, এ কি ভাই? হ্যাঁ, এ কি ভাই? একবার ভাবলে না বাবা, মারপেটের ভাই না তুমি, মারপেটের ভাই তোমরা না, আজকের গুন্ডা লাগাচ্ছ। আহা, একটা প্রবাদে বলে মারপেটের ভাই কোথায় গেলি পাই। আজ তুমি কি করলে বাবা? টাকা অর্থ সব ভুলে যাচ্ছ বাবা। আজকে লক্ষ্য করে দেখুন, ভাই ভাই দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব লেগেই আছে বাবা। মরছে কারা মুসলমান, মারছে কারা মুসলমান, একবার ভাবলেন বাবা? হ্যাঁ, চোখের পানি রাখা যায় না। হচ্ছে কি, হলো কি? আহা, সব শেষ হয়ে গেল। নবীর আদর্শ মানতে পারলে না, তাই হাত জোড় করে বলছি বাবা, এখনো ফিরে এসো। আমার নবীর নাতির কথাগুলো মনে করো, তেনারা ছিল তো ভাই ভাই ছিল, একই ভাই ভাই, একই ভাই ভাই। দেখলেন আল্লাহর নবীর দুটো নাত, বড় ভাই ডেকে বলছে ছোট ভাই তুমি আগে লাও, ছোট ভাই ডেকে বলছে বড় ভাই তুমি আগে লাও। আমার দ্বীনের নবী, রহমতের নবী বুঝতে পারলো আমার নবীজি, তাই ডেকে বলছে হাসান হোসাইন, আমি নবী অনুমতি দিলাম, তোমরা দুই ভাই দুটো জামা তোমরা দুই ভাই একসঙ্গে তোলো, আর কোনো আপত্তি থাকবে না, আমি নবী তোমার নানা বড় খুশি হব। দুই ভাই একসঙ্গে দুটো দুই ভাই দুই জামা তুললো। আমার নবীর বড় নাতি ইমাম হাসান সবুজ রঙের জামাটা তুললো, আর ইমাম হোসাইন লাল রঙের জামা। তাই দ্বীনের নবী ডেকে বলো আমার নয়নের নাতি গো, এই জামা তোরা দুই ভাই পরেলে, দুই ভাই গায়ে দিয়েলে। নবীর দুই নাতি যখন দুটো জামা গায়ে দিয়ে নিল,
এবার পর আমার নবী দুই নাতি কোলের বদলে ঝরঝর করে কাঁদতে লাগলো, কি জামা গায়ে দিলি? আরে নানু ভাই, কি জামা তোরা গায়ে দিলি? নবীর দুটো নাতি ডেকে বলছে, নানু তুমি কেঁদো না, আমরা দুই ভাই দুই জামা গায়ে দিয়েছি। এই জামার মাপ কোন দর্জি নিয়েছিল? এত সুন্দর ফিটিং, এত সুন্দর গায়ে আমাদের মানিয়েছে না না গো। তুমি এমন করে কাঁদছো কেন? একবার তাকে দেখো, কি সুন্দর আমাদের লাগছে। আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলছে, নানু ভাই বাড়ি যা, দুদিন পর ঈদের জামাত, তোরা দুই ভাই ঈদের ময়দানে যাবি, আমি বিশ্ব নবী ঈদের ইমাম। দুই ভাই হাউমাউ করে বাড়ি গেল। আম্মু আম্মু আম্মু, ওমা জননী, ওমা একবার তাকিয়ে দেখো তো মা, ওমা একবার চেয়ে দেখো তো মা, তুমি আমাদের আবদার পূর্ণ করতে পারোনি। আমার নানা একবার তাকিয়ে দেখো, আমাদের আবদারটা পুরো করে দিয়েছে। আহ, মা ফাতেমা জননী, জান্নাতের সরদারিনী, আল্লাহর নবীর ছোট্ট কলিজার টুকরি ঘরের মধ্যে ছিল। সন্তানের আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখে দুই বাচ্চা জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে সামনে। মা ফাতেমা দুই বাচ্চার কোলে তুলে ঝরঝর করে কাঁদছে। ও মা, মা আমরা যখন নানার সামনে জামা গায়ে দিয়েছি, আমার নানা কিন্তু কাঁদছে, আবার তুমি আজকে কাঁদছো, এই জামা কি তোমার পছন্দ হয়নি মা? ও মা, এই জামা আমাদের গায়ে মানায়নি মা। আল্লাহ নবীর মেয়ে, আল্লাহর জান্নাতের রানী, এই জামার ব্যাপার বুঝতে পারলো। তাই মা ফাতেমা দুই বাচ্চার কোলে করে নিয়ে বাবা গুটি গুটি পায় মদিনার মসজিদে যায়। বাবা একবার দরজাখানা খোলা, আমি এসেছি তোমার মেয়ে, আমার রহমতের নবী। দরজাখানা খুলে এইবার মেয়ের গলাখানা জুড়ে বুকের মধ্যে বলছে, মা গো তোর দুই বাচ্চার আবদার পুরা করেছি। ও মা, মা ও মা তুমি কাঁদছো কেন বলো মা? কান্নার কারণটা কি বলো মা? কি কারণটা একটু বলতে হবে। ও ভাইরা, বিশ্ব নবীর মেয়েটা বললাম, আমার আব্বু গো কি জামা পরালে রে বাবা, আমি তোমার মেয়ে জামা তো চাই না আব্বু গো। আজকের এই জামা গায়ে ঈদের মাঠে যাবে, আমি মা কি করে সইব? আমার দিনের নবী ফাতেমার গলাখানা জড়িয়ে কেঁদে কেঁদে বলছি, মা জননী এই জামার ব্যাপার তুমি কি জানো? একবার বলো মা গো, এই জামার ব্যাপার তুমি কি জানো মা? ও মা, মা তুমি কাঁদছো কেন মা? ও মা তুমি চোখের পানি ফেলছো কেন মা? একটু বলো মা, কি দরকার তোমার চোখের পানি ফেলা মা? কেন ফেলছো তুমি চোখের পানি? এই জামার ব্যাপার তুমি কি জানো মা? ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এই মহরমের চাঁদ, এই কারবালা
আমার দিনের নবী রহমতের নবী যখন বলছে মা কি আমার বাবা তুই কি জানিস মা, আমার নবীর মেয়ে ডেকে বলেছিল আব্বু আমি রাতে স্বপ্ন দেখেছি আমার বড় ছেলে বিষ পান করছে ঢক ঢক করে আমার আব্বু গো, আর আমার ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে। বাবা একবার বলো বলো আমি কি জামা চোখে দেখলাম রে, আমি তো সহ্য করতে পারছি না, থাকতে পারছি না। আমার দিনের নবী রহমতের নবী মেয়ের গলা গলা চড়ে বলছিল মা গো মায়ের স্বপ্ন বেকার হয় না, মার স্বপ্ন সঠিক। ও মা তুই যে স্বপ্ন দেখেছিস আজকে তোর বড় ছেলে বিষ পান করছে আর ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে মা গো, তবে মানেটা তুই শুনিলেছিলাম তোর আব্বা বলছি মা আমার বড় নাতি কলিজার টুকরো বিষ পান করে মরবে, একদল দুশ্মনেরা আমার বড় নাতির বিষ পান করাবে, আর বিষ পান করে আমার বড় নাতি শহীদ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে আমার মা গো, তাই তুই দেখেছিস বিষ পান করছে। ওরে আমার মা গো আর যে ছোট ছেলে রক্তের পুর ডুব দিচ্ছে মা গো তুই টিকে দেখেছিস, আমার ছোট ছেলে তথা কলিজার টুকরা হোসাইন একদল দুশমনের গলায় ছুরিটা শহীদ করে দেবে, আমার ছোট নাতি এই কারবারের মরু ময়দানে দুনিয়াতে চলে যাবে, এই আব্বা বলে না আব্বা বলে রক্ত দিয়ে সারা পৃথিবীতে জিন্দা করবে ইসলাম জিন্দা। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ একটু জোরে বলেন, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মানিক, একটু জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। সবাই জোরে বলতে হবে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আমাদের সকলের ছেলে তাজ সোনার খনি, আমাদের